তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছো। আজকে হার্বাল লাইফ নিউট্রিশন যে প্রোডাক্ট আমি ইউজ করছি তার কিছু বেনিফিট বলবো। এই বেনিফিটটা আপনারা যদি বুঝেন যে ওয়েট লসের জন্য কি পারফেক্ট আছে, সেটা অবশ্যই আপনারা লাস্ট অবধি দেখবেন, স্কিপ না করে ভিডিওটা। হার্বাল লাইফ প্রোডাক্টটা যখন আমি প্রথম ইউজ করতে লাগলাম কিনা, তো প্রথম আমি যে আমার কোচ ওয়েলনেস কোচ, আমি যখন ডিউটিতে যেতাম হসপিটালে, ও আমাকে ফলো করতো, আমি ওকে ফলো করতাম। যে ওর যে ওভারওয়েট ছিল, ওর যে এত বড় ভুঁড়িটা ছিল, তো তার জন্য আমি আমার ওয়েলনেস কোচ যে ছিল তাকে আমি প্রত্যেক দিন ফলো করতাম ডিউটি আওয়ার্সে। যে দেখছি যে ওর ভুঁটির যে সাইজ বাড়ছে বা কমছে, আমি ওকে ফলো করতে করতে 8 মাস, দীর্ঘদিন 8 মাস আমি ধরে ওকে ফলো করেছি। তারপরে একদিন হঠাৎ করে বলছি যে আমাকেও ওয়েট লস করতে হবে। তো ওর সঙ্গে সঙ্গে আমাকে বললো ঠিক আছে, আমাকে তাহলে আইডি ক্রিয়েট করে দিল। আইডি ক্রিয়েট করার পরে আমি নিজেই প্রোডাক্ট নিলাম আমার ওয়েলনেস কোচের কাছ থেকে। যখন কোচের কাছ থেকে নিলাম, বললো যে আপনি ফর্মুলা 1 3 চামচ দেন, প্রোটিন পাউডার 1 চামচ দেন, আর এগুলো মিক্স করে মিক্সচারে খান, আর এফ্রেশটা খান আগে 20 মিনিট অন্তরে। 20 মিনিটের মধ্যে আপনাকে এফ্রেশটা খেয়ে শেষ করতে হবে। আমি তো ভাবছি 1 ঘন্টা লেগে যাবে, তো না। যখন আমি সকালে উঠে মর্নিংয়ে হেলদি ব্রেকফাস্টটা একদিন সকালে কিছু না খেয়ে খালি পেটে যখন খেলাম, এত দুর্দান্ত রেজাল্ট কি বলার মতন নাই। শরীরে এত এনার্জিটি লেভেল হাই হলো যে নিজেকে মানে আর রাখতে পারলাম না। সেদিন যেদিন আমি 8:30টায় উঠতাম, তখন কিন্তু আমি দ্বিতীয় দিন 5টার মধ্যে উঠে গেছি, এক্সারসাইজ করতে লেগে গেছি। মানে এত দুর্দান্ত রেজাল্ট। তো হার্বাল লাইফ প্রোডাক্ট যখন আমাকে ও দিল, আমার কোচ বললো যে আপনাকে ডায়েট মানতে হবে, বাইরের খাবার খেতে হবে না। তো আমার যেহেতু একটা ব্যাড হ্যাবিট ছিল কি, আমি বাইরের খাবারটা খুব খেতাম, যেটা ব্যাড হ্যাবিট, যে কিছু পেলে আমি বাইরের খাবারটা লাইফ টাইমের জন্য ছেড়ে দেবো। সেরকম একটা টেস্টি জিনিস পাচ্ছিলাম না। সেই টেস্টি জিনিস যে ফর্মুলা 1-এর মধ্যে ম্যাঙ্গো ফ্লেভার আছে, সেই এত টেস্ট লাগলো জিভের মধ্যে যে আমি আর অন্য কিছু খেতেই চাইছি না, যে ফর্মুলা 1 লাগবেই আমার। তো যখন আমি ফর্মুলা 1 দিয়ে স্টার্ট করি জার্নি, তো প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 4 দিনের মাথায় যখন ওয়েট করলাম, তো আমার 1 কেজি ওজন লস হয়ে গেছিলো। তো 1 কেজি যখন ওয়েট লস হয়ে গেছে, তো বিএমআই লেভেলও কমে গেছে। যেহেতু আপনার যখন ওজন কমবে, তখন বিএমআই লেভেলটাও কমবে। তো আমার আস্তে আস্তে যখন বিএমআই লেভেলটা কমে গেল, তো আমাকে বিশ্বাস হয়ে গেলো যে আমার ওয়েট লস এখান থেকে হবে। যেহেতু আগে আমি হাঁপসে যাচ্ছিলাম, শ্বাসকষ্ট হচ্ছিলো আমার, সেই শ্বাসকষ্টটা থেকে ওজন কমতে কমতে আমি রিলিফ পেয়ে যাই। তো এটা একটা দুর্দান্ত রেজাল্ট পেয়েছিলাম, ঠিক কিনা? তারপরে যে আমি ফেসবুকে যে বলা মুশকিল, তো আমার ওয়েলনেস কোচ বললো যে আপনি এটা খান, আপনাকে যে রেজাল্ট করতে হবে। তো আমি রেজাল্ট ফাটাফাটি দিয়েছি। তারপরে আমার ওয়েলনেস কোচকে আমি বলে দিলাম যে কি করতে হবে, আর এর জন্য কি আরও প্রোডাক্ট আপনাকে, যেরকম আমাদের মেল ফ্যাক্টর থাকে, এগুলো মারলাম, নিয়ে সাপ্লিমেন্ট ইউজ করতে লাগলাম। তখন শরীরের মধ্যে একটা দুর্দান্ত রেজাল্ট চলে আসলো। যেহেতু মাথার মধ্যে আমার এখানে চুল উঠছিল, এই চুলগুলো মানে হেয়ার গ্রোথ স্টার্ট হয়ে গেল, আমি অটোমেটিক চেঞ্জ হয়ে গেলাম। তারপরে যে ছেলেটা ওয়েটের কারণে মুখের মধ্যে একটা গ্লেজ ছিল না, সেই গ্লেজটা হারিয়ে গেছিলো, সেই গ্লেজটা এখন ফিরিয়ে পেয়েছে এই হার্বাল লাইফ প্রোডাক্টের জন্য। তো এটা হচ্ছে আমার সাইড ইফেক্ট না হার্বাল লাইফের। আমি বাইরের খাবার খাচ্ছি না, এটা আমার সাইড ইফেক্ট। বাইরের কোনো কিছু চা টাহা খাই না, এটা হচ্ছে আমার সাইড ইফেক্ট। আমি বাইরের মিষ্টি খাই না, এটা হচ্ছে আমার সাইড ইফেক্ট। মাসে একদিন খাই মিষ্টি ইফেক্ট। আপনি যদি ওয়েট লস করতে চান, তাহলে সহজ পদ্ধতিতে আপনি ওয়েট লস করতে চান, কিন্তু আপনাকে 20% এক্সারসাইজ করতে হবে মাস্ট। কারণ আপনাকে যে ওয়েটটা ধরে রাখতে হবে, এই ওয়েট লস হওয়ার পরে আপনি আবার যদি লাইফটাকে খারাপের দিকে নিয়ে চলে যান, তাহলে আপনার ওজন বাড়তে টাইম লাগবে না। আমিও এটা সেম প্রশ্ন করেছিলাম। তো আমাকে বলছিল আপনি যদি ঠিক মেনটেন করেন, তাহলে আপনার ওজন বাড়বে কেন? তো অবশ্যই দেখছি যে আমি ডায়েটটা পুরো মেনটেন করছি, খাওয়া দাওয়ার মধ্যে চেঞ্জ করেছি, বাইরের খাচ্ছি না, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি না, আর অ্যালকোহলের তো আমার নেশাই নাই একদম। প্রচুর নেশা ছিল ফাস্টফুড লাভার যাকে বলে, সেটা আমি ছিলাম। ওটা থেকে চেঞ্জ হয়েছি। তো লাইফে আর কি চাইছি? যেহেতু লিভারে প্রবলেম ছিল, লিভারের ডাইজেস্টিভ সিস্টেম যে আমার ছিল খুবই, কিছু খেলেই আমার হজম হতো না, হজম শক্তি বৃদ্ধি পেত না, পেটটা ফুলে থাকতো সব সময়। ওই পেট ফোলাটা থেকে আমি রিলিফ পেয়েছি। তো এর থেকে আর দুর্দান্ত রেজাল্ট কি? যারা বলে না যে হার্বাল লাইফ প্রোডাক্ট খেয়ে
খুব সহজে ওজন কমিয়ে দিচ্ছ, এটা আপনার একদিন ক্ষতি করতে পারে না। ভুল। আপনি যদি ঠিক টাইমে মেনটেন করেন, ঠিক টাইমে আপনি খাওয়া দাওয়া করেন আর প্রপার গাইড মেনে চলেন, তাহলে আপনার লাইফ টাইম ওয়েট গেন হবে না। কারণ আপনি তখন তো ওয়েট ম্যানেজমেন্ট করছেন না, ওর বদলে আপনি অন্য জায়গায় একটা রিপ্লেসমেন্ট করছেন না। আপনি 20% এক্সারসাইজ দিচ্ছেন কিসের জন্য? আপনি কিসের জন্য? বেনিফিটের জন্য এক্সারসাইজ করছেন, তাহলে এটা তো আপনার এক্সট্রা না। আপনি যখন আপনি ওভার ওয়েটে আছেন, যখন আপনি হঠাৎ আপনি দৌড়াতে যাবেন, পেন আসবে, পেন আসলে অনেকজন পড়ে যায়, পা ফ্র্যাকচার হয়ে যায়। আমরা দেখি, আমরা হসপিটালে থাকি, আমরা দেখি অনেকজন রান করতে করতে পা ফ্র্যাকচার হয়ে যায়, কারণ ওভার ওয়েটের কারণে ফ্র্যাকচার হয়ে যায়, ঠিক না? তো বন্ধুরা, আমি এই যে ফর্মুলা 1 নিয়ে আর প্রোটিন পাউডার আর শেক অ্যাপ্রেসের যে গুণ আছে না, আপনারা একবার শুধু খেয়ে দেখেন, একবার শুধু খেয়ে দেখেন, দেখেন রেজাল্ট। একটা আপনারা ফাটাফাটি রেজাল্ট পাবেন। শ্বাসকষ্ট হোক, হার্ট অ্যাটাক হোক, এগুলো কোনো রোগ সরানো হয় না, কিন্তু এগুলোরও আপনার রেজাল্ট পাবেন। কারণ আপনার যে প্রোটিনের ঘাটতি, সেই প্রোটিনের ঘাটতিটা আপনার বডি যখন পেয়ে যাবে, তখন অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ওয়েট লস নিয়ে আপনি এই সাইড ইফেক্ট জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো কোনো সাইড ইফেক্ট না, কোনো সাইড ইফেক্ট না। আপনি যদি সাইড ইফেক্ট চান, তাহলে আপনাকে চপ, পেঁয়াজি, সিঙ্গারা, তারপরে বিরিয়ানি যা আছে আপনি খান না, এগুলোতে সাইড ইফেক্ট আপনার প্রচুর পরিমাণে আছে। দুটা জিনিস মানুষকে চয়েস করতে দিতে হবে, একটা আপনি ভালোর দিকে যাবেন, একটা খারাপের দিকে যাবেন। খারাপটা হচ্ছে কি হার্বাল লাইফ, আর খারাপটা হচ্ছে ফাস্টফুড। বিপরীতটা আপনি বুঝে নেন যে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক না? তো বন্ধুরা, আই এম ওয়েলনেস কোচ। যদি কেউ ওয়েট লস করতে চান, তাহলে অবশ্যই আপনারা ওয়েট লস করতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ইউটিউবের মাধ্যমে। আরও অনেক ভিডিও দেবো আপনাদেরকে হেলথ নিয়ে, কারণ আমি একজন মেডিকেল স্টাফ, আর আমি জানি যে কোনটা ভালো কোনটা খারাপ। অনেকজন বলে যে আমাদেরকে এটা খেলে না কি এটা হয়ে যায়। তো আমি দুটো প্রশ্ন করব, যখন আপনি মেডিসিন আনতে যাবেন, ওখানেও কিন্তু আপনাকে প্রোটিন পাউডার দেয় প্রেসক্রাইবার করে, যে ওখানেও একটা প্রোটিন পাউডার এড করে, তাহলে তো ওটাও একটা ক্ষতি না? প্রোটিন নিলেই তো ক্ষতি যদি বলেন, তাহলে আপনি ওই যে দোকানে, যে মেডিসিনের দোকানে প্রেসক্রাইবার করে, তো ওখানে নিচ্ছেন কেন? তাহলে প্রোটিন পাউডার নেন না, ওটাও আপনার ক্ষতি করবে না, ওটাও হার্ট অ্যাটাকের জন্য, হার্ট অ্যাটাক কমবে না। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।